চলতি বছর ডিসেম্বরেই ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে অন্তর্বর্তী সরকার বারবার আশ্বস্ত করেছে তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেই অটল। কিন্তু ঠিক সেই সময়ে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও এই অভিযোগ তুলে এনসিপির প্রতিনিধি দল। তখন যদিও কেউ প্রকাশ্যে নাম বলেনি, এবার প্রসঙ্গটি খোলাসা করলেন দলের সিনিয়র নেতারা। ৭১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, উপদেষ্টা পরিষদে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ রয়েছে। তার অভিযোগ, আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অধিকারের প্রতি বায়াসড, সেতু ও সড়ক উপদেষ্টা ফয়সাল কবির খান জামায়াতমুখী, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির ঘনিষ্ঠ, আর শিল্প উপদেষ্টা আবুল রহমান খান জারসদে থাকা পুরনো সম্পর্কের প্রভাব বহন করছেন। নাসির উদ্দিন বলেন, সংস্কার ও বিচারিক প্রক্রিয়া ঠিক রেখেই দেশকে এগিয়ে নিতে চেষ্টা করছে উপদেষ্টারা। তবে কিছু জায়গায় ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ স্পষ্ট হয়ে উঠেছে, যা সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলেছে। এছাড়া বিভিন্ন উপদেষ্টার পরিবারের সদস্যরা সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়ার স্বচ্ছতা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। এই অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট সংস্থার দ্রুত পদক্ষেপ চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বিতর্ক যত বাড়বে, অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা ততটাই কমে আসতে পারে, যা নির্বাচনী পরিবেশ তৈরি করবে আরও নতুন সমীকরণ।